আমি এখানে লোটটা মাছ রান্না করার জন্য হলুদ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো, একটু সামান্য জিরার গুঁড়া নিয়েছি, মরিচ গুঁড়া 2 টেবিল চামচের মতো, আর এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি আদা রসুন, মরিচের গুঁড়া একটু বেশিই হবে 2 টেবিল চামচ, আর এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালি করে নিছি। তো এগুলো সম্পূর্ণ এখন এখানে দিয়ে দেবো, সব উপকরণগুলো এখানে দিয়ে দেবো। একটা লেবু নিয়েছি, উপর দিয়ে একটু দিব, লেবুর রস বা খোসা একটু ব্লেন্ড করে দিব। লেবুটা দেওয়ার একটা কারণ ফ্লেভারটা যেন, যেহেতু একটু ফ্লেভারটা অন্যরকম থাকে লোট্টা মাছের, তো এই জন্য একটু তেলটা বেশি দিতে হয়। এখন এই যে নাড়াচাড়া দিয়ে নেব সম্পূর্ণ মাছটা। হাত দিয়ে করতে পারতাম, আমি করি নেই। তো এভাবে মেখে নিলে লেগে যাবে। এটা ফ্রিজে ছিল, একটু বরফটা ছাড়েনি, সমস্যা নেই। তো পানি লাগবে না, যে মাছে যে বরফ রয়ে গেছে আমি তাড়াতাড়ির জন্য। ফোনটার আলো কমে গিয়েছিল, তো এটা মোটামুটি মাখা হয়ে গেছে। এখন চুলার তাপ দিয়ে, লোট্টা মাছের সাধারণত পানি লাগে না, মাছ থেকে পানি বের হয়। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম, ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, 5-10 মিনিট লাগবে না, ধরো 5 মিনিটের জন্য ঘুরে ঢেকে দিলাম। তারপর এখন রান্নাটা আমি একটু দেখবো কী অবস্থা, আসতেছে একটু নাড়িয়ে দিব। এটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে পানিটা বের হয়ে আসছে, আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, একটু উল্টিয়ে দিতে হবে, যেটা সাদা ভাব দেখা যাচ্ছে। ধনিয়া পাতা টমেটো কিছুই নেই আমার বাসায়, সেই জন্য আমি দিতে পারিনি। আপনারা ধনিয়া পাতা টমেটো দিবেন। এই যে এভাবে লোট্টাটা রান্না করলে ভালো লাগে, এটা আসলে ভালো লাগে। আমি একটু হাত দিয়ে টচের মতো করে দিচ্ছি। আমার 2টা চুলাতে রান্না করতে হয়, একটা চুলা মাঝে মাঝে, এটা পুরান চুলা, এটা একদম হয়ে যায়। তো রান্নাটা হয়ে আসছে, আর একটু হবে। আমি ঢাকনাটা এখন খোলা রাখবো একটু ঝোলটা শুকানোর জন্য। টেস্টটা একটু টেস্ট করে দেখবো লবণটা হয়েছে কিনা। লোট্টা মাছের লবণটা কম দিতে, যেহেতু সামুদ্রিক মাছ, নদীর মাছ। আমি ভুলে গেছি নদীর না সমুদ্রের হয়। এটা পানি গরম দিই। এখানে লেবুর খোসাটা নিয়েছি, এখানে দিব। লেবুর খোসাটা দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এটা ঝোল রেখে দেবো, একটু ঝোল রাখবো। একটু ভুনা করতে চাইছিলাম শুকনা, কিন্তু না, এটা একটু ঝোল রাখবো, কেন যেন অনেক টেস্ট লাগতেছে। আর অবশ্যই লোট্টা মাছ এমনিতে লাগতো, এই জন্য লবণটা পরিমাণ কম দিতে হবে। একটু ঝোল রাখতে ইচ্ছা করছে, এরকম আমি কখনো রান্না করতে পারিনি, আজকে ঝোল করতে পারছি। আমি বেশিরভাগ শুকাই ফেলি, ভুলে অনেক সময় অমনোযোগিতার কারণে পানি দিয়ে, কিন্তু আজকে পানি দিয়ে এরকম আসছে। এখন মাছটা যেহেতু হয়ে গেছে, এই জন্য চাচ্ছি যে ঝোল আছে থাকুক, আবার বেশি শুকাতে গেলে সমস্যা হয়ে যাবে, একদম বসে যাবে। তো এভাবেই দেখতেছি টেস্টটা ভালো, যেহেতু লেবু খোসা দিয়ে দিয়েছি। জালটা একটু কমাই দিচ্ছি চুলার। এখন কালারটা বোঝা যাবে, সুন্দরই হয়েছে। লোট্টা মাছটা এখন উঠাই দেখবো কি অবস্থা। এই যে লুকিংটা একদম ঝোল বসে গেছে, যে ঝোলটা ছিল একদম বসে গেছে। সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে।